যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসিয়েছেন, সেই আল্লাহর দরবারে আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের নাই, মসজিদের পায়ের ধুলোর যোগ্যতাও নাই। কেবল কামেন মসজিদের হুকুমের তাবেদারি করার জন্য তার হুকুম মতো, তার হুকুমকে মানা একটা আদব বা সভ্যতা, সেই দিকে লক্ষ্য রেখে এই কোরআনের মাজলিসের আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে ইবাদত যদি করতে হয় তোমরা তারই ইবাদত করবে, তিনি হলেন আমাদের মহান স্রষ্টা, মহান মাবুদ আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত ছাড়া পৃথিবীর আর কারোর ইবাদত করা যাবে না। কারণ এই জন্য করে যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা এই কারণে সেই আল্লাহর ইবাদত করব। তিনি একটা জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্যটাই হলো তারই ইবাদত করার জন্য। এই জন্য করে মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সেই আল্লাহর ইবাদত করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আর তোমরা কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরীক করো না। আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না, আল্লাহর সমপরিমাণ কাউকে বানানো যাবে না। হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ গত সপ্তাহে তিনি এই যে শিরক সম্পর্কে আলোচনা করছিলেন, যে আমাদের চলার মধ্যে, আমাদের বলার মধ্যে কত শিরক আমরা করে ফেলি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো কিছুকে শরীক করতে, অর্থাৎ শিরক করতে, তার সমপরিমাণ বানাতে নিষেধ করলেন। কেন করলেন? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীতে যা কিছু বানান, যা কিছু সৃষ্টি করেন, তিনি একাকিত্বভাবে একাই একাই করেন। আর পৃথিবীর যা কিছু আছে, কোনো সায়েন্টিস্ট হোক, কোনো বৈজ্ঞানিক হোক, পৃথিবীতে কোনো দার্শনিক, সাহিত্যিক, যে যে ভাষায় বলেন, এক কথায় মানব জাতি যে যাই করুক না কেন সব এক একটা সাহায্য নিয়েই করে। আমরা যে কোনো কাজ করলে এক একটা সাহায্য নিয়েই করি। যদি একটা প্লেন বানাতে যান, তার লোহা বা আরও কিছু বস্তু রয়েছে যেগুলি দিয়েই চিন্তা ভাবনা করে মানুষ তৈরি করে, কিন্তু এগুলো সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর বানানো। আমরা যদি যে ভাত আমরা খাই, এই ভাতের পূর্বে যে ধান, একটা ধান রোপণ করলে সুম্মা সাকাকনাল আরদা সাক্কা, এই পৃথিবীটা এমন শক্ত জমিন, এমন শক্ত নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বীজকে বপন করলে যে বীজ উঠতে পারবে না, এ জমিন সে জমিন নয়। এমন একটা জমিন যে এই জমিনের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বীজ বপন করলে সেটা এই জমিন ফুঁড়ে উঠতে পারে। সুবহানাল্লাহ, এসব আল্লাহর ক্ষমতা। আর একটা বীজ যখন বপন করা হয়, তার থেকে একটা গাছ তৈরি হয়, সেই গাছ থেকে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা দানা থেকে কত দানা আমাদেরকে উপহার দেন। সুবহানাল্লাহ, একটা ধান আমার, তার থেকে বীজ তৈরি হলো, আর সেই বীজ থেকে, সেই একটা গাছ থেকে দেখবেন 20টা 50টা ধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এই যে ধান, আমরা মানুষ শুধু যে ভাত খাই, এই খাওয়ার পিছনে কত কষ্ট করতেছে। একটা জমিনকে ভালো করে, তার ভালো করে চাষ করতে গেলে যে পদ্ধতি রয়েছে, তার লাঙ্গল করতে হয়েছে, তার জমিকে সমান করার জন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতি সে অবলম্বন করেছে, তার সাথে সাথে সেই গাছ বড় হয়েছে। এই যে ফসল যে হয়েছে, এই ফসলটাকে নিয়ে আবার সিদ্ধ করতে হয়েছে, মেশিনে নিয়ে গিয়ে সেগুলো আবার
ধানগুলো আবার সিদ্ধ শুকনো করার পরে সেগুলো ভাঙাতে হয়েছে, তারপরে রান্না, তারপরে অনেক পদ্ধতিতে তারপর খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। তো এই যে মানুষ যে জিনিসগুলি বানায় এগুলো সব আল্লাহর দেওয়া জিনিস। আর মানুষ বানাতে গেলে দেখুন আজকের কি কি সাহায্য নিতে হলো, জমিনের সাহায্য নিতে হলো। জমিন কার? আল্লাহর। এই যে আমরা যে এক একটা সাহায্য যত কিছু নিয়েছি, মানুষ যে কোনো কাজ করতে গেলে সব সাহায্য নেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটাকে বানায় তিনি একাই বানায়। যে জিনিসটা বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বানায়। এই জন্য করে কোরআনে কারীমের বহু জায়গায় কথা উল্লেখ করা হয়েছে যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জিনিস তৈরি করে বলছেন হাদা খালকুল্লাহ, এ হলো আমার সৃষ্টি, এটা হলো আমার সৃষ্টি। ফাআরুনি মাদা খলাকাল্লাযীনা মিন দুনিহি, অন্যরা কি সৃষ্টি করেছে তা দেখাও। সূরা লুকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। পৃথিবীতে যা কিছু আছে সব হলো আমার সৃষ্টি, আর মানুষ সেগুলিকে কি করে, আমার এই সৃষ্টি বস্তুটাকে নিয়ে এক একটা জোড়া লাগিয়ে মানুষ এগুলিকে তৈরি করে এক একটা ভাবে উপহার তোমাদের দেয়। আর এই মানুষ হলো আমার সৃষ্টি, আর মানুষকে আমি যে সৃষ্টি করেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে খুব ইহসানের সঙ্গে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি। এই মানুষ যে তোমাদেরকে আমি উচ্চ মখলুকাত যে করলাম, পৃথিবীতে শ্রেষ্ঠ মখলুকাত করে যে পাঠালাম, এই শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তোমাদের কাজ হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার উপাসনা করবে, তোমরা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর ইবাদত করতে গেলে আমাদেরকে কি করতে হবে? বিভিন্ন পদ্ধতিতে ইবাদতের, শুধু যে নামাজের পরে রোজা, যাকাত, হজ, এছাড়াও আরো পদ্ধতি রয়েছে। এই যে কোরআনের যে ওজিফা, এগুলি সব তো কোরআন, এগুলি সব হামসানা তারিফ, এগুলো সব আল্লাহর। কামেল মুর্শিদ তিনি যে 14 বছর সুরির জঙ্গলের যে সাধনা, মাদ্রাসায় যে মৌলানা মুফতি পাশ করার পরে 14 বছর সুরির জঙ্গলে সাধনা করে, আর তিনি কি করলেন? 8 মোর্শেদের তাবেদারি করলেন, 8 মোর্শেদের খেদমত করলেন। এই 8 মোর্শেদের খেদমত করে আমাদের জন্য যে উপহার দিলেন, এগুলি সব কিছু আল্লাহর তারিফ করার জন্য, আল্লাহর হামসানা, আল্লাহর ইবাদতের জন্য সব কিছু এর মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে উপহার দিয়েছেন, এই জন্য করে তিনি বলছেন যে আমি আল্লাহ একমাত্র আমি, তোমরা আমার ইবাদত কেন করবে? কারণ আমি স্রষ্টা, আমি রব। এই জন্য করে তোমরা আমার ইবাদত করবে, কারণ আমি আল্লাহ সবার সৃষ্টিকর্তা। আর আমি কাউকে কিছু করতে গেলে আমি কারো সাহায্য নেইনি। আর তোমরা আমার সঙ্গে কোনো কিছুকে শরীক কেন করবে না? আমার সমপরিমাণ এই জন্য করে তোমরা বানাবে না, কারণ আমি আল্লাহ যে কারোর মদত নিই নাই, কারো সাহায্য নিই নাই, আর তোমরা সাহায্য নিয়েছো। আর যারা সাহায্য নিয়ে যে কাজগুলি করে, এই সমস্ত বস্তু বা ব্যক্তিকে আমার সমপরিমাণ বানালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য করে এত রাগান্বিত হয়ে যায়, এত গুসা হয়ে যায়, এত সমস্যা, মানে এত রাগান্বিত হই যে যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, এই গুনাহ যদি বান্দা একবার বলে আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই গুনাহ মাফ করেন না। সেই গুনাহটা কোন গুনাহ? সেই গুনাহটাই হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, কারণ আল্লাহ এই জন্য করে রাগান্বিত হন যে আমার সমপরিমাণ বানালো, মানুষকে যে আমি চিন্তাশীল জীব করে বানিয়েছি, মানুষের যে ব্রেন, বুদ্ধি, আকল দিয়েছি, মানুষ এইটা নিয়ে যদি চিন্তা ভাবনা করে, অনুধাবন করে, বুঝতে পারে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি যে মহান স্রষ্টা, পৃথিবীতে এই স্রষ্টা ছাড়া আর কোনো স্রষ্টাই নেই। এই রব্বুল আলামিন তিনি তাই বললেন যে তোমরা আমার ইবাদত করবে, আর তোমরা আমার সমপরিমাণ কোনো কিছুকে তোমরা শরীক করবে না। শিরক করলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করি, শিরকের গুনাহ মাফ করি না। আমরা যদি অনেক জায়গায় আমরা দেখেছি বিভিন্নভাবে এই আল্লাহর জায়গায় অনেক মানুষকে বসিয়ে দেওয়া হয়, বা অনেক দেবদেবীকে আমরা সেখানে দিয়ে আমরা সেখানে তাদের ইবাদত করি। কিন্তু না, একমাত্র আল্লাহর সমপরিমাণ কিছু নেই
পৃথিবীতে যা কিছু আছে তা নারী বানানো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তুশরিকু বি শাইয়া, তোমরা কি করো না, আমার প্রতি কাউকে শরিক করো না, আমার সমপরিমাণ কাউকে বানাইও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। এবার আল্লাহর ইবাদতের পরে কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? বলছেন যে একমাত্র তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। এই যে আল্লাহর পরে বান্দার যে হুকুম রয়েছে, জি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। এই যে পিতামাতার প্রতি সৎ ব্যবহার, যেটা আমাদের মধ্যে সবথেকে বড় সমস্যা, এই সমস্যাটা আমরা অধিকাংশ মানুষ পড়ে থাকি। দেখা যায় অনেকের বৃদ্ধ হয়ে গেছে, বাপ মা বৃদ্ধা হয়ে গেছে, আমরা যখন বড় হলাম এই পিতামাতাকে আর দেখি না, খেদমত করি না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে হুঁশিয়ার করলেন যে তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। শুধু তাই নয়, অন্য জায়গায় বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমরা পিতামাতার প্রতি এমনভাবে কথা বলো না, এমন চোখ রাঙিয়ে কথা বলো না, এমন উত্তেজিত হয়ে কথা বলো না যে তোমার পিতামাতা কষ্ট পায়। এর মধ্যে আল্লাহর সম্পর্ক অনেক কিছু রয়েছে। মানে পিতামাতাই যদি খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন ওয়াবুদুল্লাহ, अल्लाह की इबादत करो, वला तुशरिकु बिही शैया, अल्लाह के साथ किसी चीज को ना बराबर करे, अल्लाह के साथ किसी को शरीक ना करे। वबिल वालिदैनी हिसाना, एवं माँ बाप की बात मानो, माँ बाप की खिदमत करो। माँ बाप की खिदमत करना हमारे लिए सबसे बड़ा ये काम है कि अल्लाह ताला के हुक्म है। अल्लाह पाक रब्बुल आलमीन के जो हुक्म है वो हुक्म हमारे लिए फर्ज है। तो ये माँ बाप की खिदमत करा सब থেকে বড় হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য করে জানিয়ে দিয়েছেন তার হাবিবকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা আদনাকা। হে আল্লাহর রসুল, আমার কাছে ভালোবাসা পাওয়ার এক নম্বর যোগ্যতম ব্যক্তিকে, হে আল্লাহর নবী আমার কাছে এক নম্বর ভালোবাসা পাওয়ার যোগ্যতম ব্যক্তিকে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা। হে আল্লাহর নবী তারপর? বলছে তোমার মা। আবার জিজ্ঞাসা করছেন তারপরেও? বলছে তোমার মা। তারপরে তোমার পিতা, তারপরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে উল্লেখ করেছেন যে আমাদের কাছে মহব্বত যদি পেতে হয়, ভালোবাসা যদি পেতে হয়, তো একমাত্র সেই ভালোবাসার পাত্রী হলো সর্বপ্রথম মা। এই মায়ের দিকে কেন নিসবত করা হলো, মায়ের কথা কেন এত বলা হলো? তার কারণ হলো যে মা আমাদের যখন গর্ভে ধারণ করেন, আমাদের একটা বোঝা যদি ঘাড়ে তুলে দেয়া হয় বা পিঠে তুলে দেয়া হয়, আমাদের খুবই কষ্ট হয়। কিন্তু এই মা যে আমাদের মতো বোঝা, অর্থাৎ আমরা সন্তান যখন মায়ের গর্ভে থাকি, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে আমাদের যে গর্ভে ধারণ করেন, এত কষ্ট, এত যন্ত্রণা, এত কষ্ট তার পেতে হয়। সন্তান যখন আস্তে আস্তে করে পেটের মধ্যে বড় হয়, এই সন্তান পা মারে, হাত মারে, কারণ মায়ের কষ্ট হয়। তারপরেও কি করে? বলে নাই যে সন্তানকে বার করে দেয়া হোক বা মেরে ফেলা হোক। এই সন্তানের একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন এই মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো ওই মা সেই বাচ্চাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতঃপর এই সন্তান যখন পেটের মধ্যে হাত চালায়, পা চালায়, কত কষ্ট, তারপরেও কি করেন? সেই দেখেন একই পদ্ধতিতে মা এত কষ্ট পাওয়ার পরেও খেতে বসেছে, উঠে দাঁড়ায় বসে, কিন্তু তিনি ওঠেন না। তাই আল্লাহ রসুল सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें जे सबसे पहले खिदमत करना चाहिए तो आपके माँ, दूसरे भी तुम्हारा माँ, फिर तुम्हारे माँ। तो ये माँ बाप की खिदमत करना हमारे लिए जरूरी है, हमारे लिए वाजिब है। कारण এই জন্য করে
যে আমাদের মা আমাদের যে গর্ভে ধারণ করছেন, আমাদের যে পেটে রেখে আমাদের এত কষ্ট যন্ত্রণা পাওয়ার পরেও সেই 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন হুকুম হয়ে গেল আমরা দুনিয়াতে আসলাম। এই দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করলেন, এই দুনিয়াতে আসার পরে এই যে সন্তান যখন জন্ম নেয়, মায়ের যে রক্ত ঝরতে থাকে, নাড়ি ছেঁড়ার যে যন্ত্রণা, মা যখন সন্তানের দিকে দেখেন এই 10 মাস 10 দিনের কষ্টের যন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিমেষের মধ্যে ভুলিয়ে দেন। সুবহানাল্লাহ। একটা সন্তান যে 10 মাস 10 দিন কষ্ট দিল, কিন্তু বালতি বালতি রক্ত ঝরছে, ওই সন্তান যখন দুনিয়ার বুকে চলে আসলো, মায়ের মধ্যে এমন পার্টস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে যখন সঙ্গে সঙ্গে তিনি মা সন্তানের মুখটা দেখবেন ওই মার বুকের যত যন্ত্রণা যত কষ্ট ছিল সব ভুলে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এই মা, হুজুর কিবলা বারবার কথা বলেন যে এই বাপ এই মা যখন বড় হয়, সন্তানকে কত কষ্ট মেহনত করে বড় করেন, আর এই সমস্ত সন্তানরা কি করেন, এই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। গত পরশুদিনের একটা ঘটনা দেখছিলাম, জায়গার নাম আমি বলতে চাচ্ছি না। তো এই যে সন্তানকে মানুষ করার জন্য কি করেছেন, নিজের ফ্ল্যাটকে বিক্রি পর্যন্ত করে দিয়েছেন। ফ্ল্যাট বিক্রি করে সন্তানকে বড় অফিসার বানিয়েছেন। এমনকি নিজের যত কিছু টাকা পয়সা ছিল সব কিছু তিনি কি করেছেন, সব কিছু তিনি শেষ করে দিয়ে সন্তানের বড় করতে হবে। এই সন্তানকে কিন্তু বড় করলেন, আর এই সন্তান কি করছেন, যখন চাকরি পেয়ে গেল বাপের কথাই ভুলে গেছে। এমনকি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হলো, বৃদ্ধাশ্রমে তার দেখাই করতে যায় না। গত পরশুদিনের কথা বলছি, যে বৃদ্ধাশ্রমে দেখতেই যায় না। খুব দুঃখের সঙ্গে বলছে এমনকি নাম্বারটা যেটা ছিল সে নাম্বারটা পর্যন্ত পাল্টে দিয়েছে। আজকের দেখেন প্রত্যেক বাম্মা, এখানে আমরা যারা আছি আমরা জানি। কিছুদিন আগে এক ভাই বলছিলেন যে আমাদের যদি বাঁচতে হয় তো সন্তানের জন্য কিছুদিন আল্লাহ বাঁচিয়ে রাখুক। দেখেন একটা বাপ তার নিয়তটা কি, একটা মা তার নিয়তটা কি রয়েছে। প্রত্যেক বাবা মার একটা নিয়ত থাকে যে দেখবেন যত যাই নিয়ত থাক না কেন, কিন্তু নিয়ত থাকে সন্তানের একটু ভালো জায়গায় পৌঁছাতে হবে, সন্তানকে একটু ভালো মানুষের মতো মানুষ করতে হবে। কিন্তু দেখেন এই হাদিসের দিকে যদি লক্ষ্য করা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের তরিকা যদি আমরা মানতে পারি, আর কামেল মুর্শিদের কথাগুলো যদি আমরা কানে নিতে পারি, যে ভিড়টা যখন আমরা গড়ে দেব তখন কি দিয়ে গড়ে দেব, এই কোরআন দিয়ে যেন আমরা ভিড়টা গড়ে দিতে পারি। আমরা যদি লক্ষ্য করে দেখি, এই বৃদ্ধাশ্রমে যদি খোঁজ নেওয়া যায় তো দেখবেন যত উকিল ব্যারিস্টার যত শিক্ষিত এমন মানুষ যাদেরকে পিতামাতা সব কিছু শেষ করে যাদেরকে বড় বড় অফিসার বানিয়েছে, অধিকাংশ মানুষ দেখবেন এই শিক্ষিত সমাজের মধ্যে তারা ওই সমস্ত জায়গায় তারা রয়েছে। কিন্তু এই 4-5 হাজার টাকার মাইনে পায়, 6-7 হাজার টাকার মাইনে পায়, খেতে পায় না, কোনো সময় জোটে কোনো সময় জোটে না। যার কোরআনের ভিড় রয়েছে এমন সন্তান দেখবেন, ওই কোরআনওয়ালা ছেলে দেখবেন তার পিতামাতার যদি খোঁজ নেন, আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ পাওয়াই যাবে না মনে হয়, এটা আমি মনে করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের শিক্ষা তার মধ্যে যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তার মধ্যে যেটা রয়েছে, সে জানেন যে পিতামাতার খেদমত কিভাবে করতে হবে, এই আল্লাহর ভয়, রসুলের যে তরিকা রয়েছে, এই সমস্ত আল্লাহ রসুলের হুকুম মতো তারা কি করে যে পিতামাতার খেদমত করতে হবে। আমি একবেলা যদি খাই আমার বাম্মা খাবে, আমি যদি না খাই খেতে না পাবে, কিন্তু আমার বাম্মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো এটা সম্ভব নয়। দেখবেন একমাত্র এই শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা হলো রসুলের শিক্ষা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাহলে সেই শিক্ষা আমাদের প্রত্যেকের অবশ্যই এই পথে চলতে হবে। কারণ আমরা যদি আজকে এই যে দিনের শিক্ষা, আজকের উকিল ব্যারিস্টার আর যত বড় হোক এই শিক্ষার, সেই শিক্ষা অবশ্যই দরকার। আজকের সমাজে উকিলও দরকার, সমাজে ব্যারিস্টার দরকার, সমাজে বড় বড় ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, সব কিছু দরকার।
অবশ্যই হতে হবে। তার সাথে সাথে এই যে কোরআনী জিন্দেগি, কোরআনী আমল করার জন্য, আল্লাহ রসুলের হুকুম মতো চলার জন্য এই ভিতটা, এই প্রথম শুরুটা আমার আপনার কোরআন হাদিস দিয়ে গড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহরা কোন কোথায় বলছেন, এই কথাগুলোই তো আমাদের সঙ্গে তুলে ধরছেন, আমাদের সম্মুখে এই কথাই তো তিনি বলছেন যে বাবা তোমরা এই কোরআনের ভিতটা তোমরা গেড়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন 7 বছর বয়স হয়ে যাবে, আমাদের সবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলতেন, মওজুদ মাস্টার সাহেব গদ্দিন হোসেন মঞ্জুর কিবলা আহমদ বরকাতুম এই একই কথা বলছেন যে বাবা তোমরা যখন এই যে 7 বছর বয়স হবে তখন তোমরা কি করো, এর ট্রেনিংটা দিতে শুরু করো। কথা বলার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই কি করো, তার শিখিয়ে দাও। আর 7 বছর বয়স হলে তার ট্রেনিংটা দিতে শুরু করো। 10 বছর বয়স যখন হয়ে যাবে তখন তাকে মেরে পিটে জায়নামাজে খাড়া করে দাও। এই নামাজে তার খাড়া করে দাও 10 বছর বয়সে। অতএব এইটাই আমাদের প্রত্যেকের প্রচেষ্টা করতে হবে। এই পরিশ্রম, এই জিহাদ আমার আপনার করতে হবে সন্তানের প্রতি। আমরা জানি যে অনেকেই ফজর যখন হয়, ফজরের সময় শীতকাল, ফজরের সময় বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ফ্যামিলিতে এমন আছে। কিন্তু যখন শীতের সময় আসে কি করে, এই ফজরের সময় বাচ্চাকে একবার ডাকলো উঠে না, ঠিক আছে কষ্ট পাবে শীতকাল, অতএব দরকার নেই, শীতকালে থাক বাচ্চা ঘুমিয়ে আছে, ডাকেন আর দরকার নেই। কিন্তু বাবা মার কি হয়, মনের অন্তরটা সন্তানের জন্য কাঁদে। তো এক ব্যক্তি প্রশ্ন করছেন যে হুজুর আমি এই যে সন্তান যে আমার ঘুমায় আর আমার ডাকতে গেলে সন্তানের বড় কষ্ট হয় দেখে আমার অন্তরটা কাঁদে, তাই আমি কি করি না, ওকে ডাকি না। তখন উদাহরণ দিলেন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, শিক্ষা দিলেন যে বাবা তোমার ঘরে মনে করো চারদিকে ঘরে আগুন ধরে গেছে, বাচ্চা তোমার মাঝখানে শুয়ে আছে, মাঝখানে তোমার বিছানায় শুয়ে আছে বাচ্চা, আর ওই ঘরে আগুন ধরে গেছে, তখন তুমি কি করবে? বলছে হুজুর তখন কি করব, আমি ওই বাচ্চাকে, যেহেতু আগুনে পুড়ে যাবে, ওই বাচ্চাকে আমি সঙ্গে সঙ্গে তাকে তুলে ফেলবো। বাবা তুমি কি জানো না এই যে জাহান্নামের আগুনটা এর থেকে আরো কত তেজস্ক্রিয়, জাহান্নামের আগুনটা আরো কত কঠিন। তোমার সন্তানকে ওই 5 মিনিট 10 মিনিটের কষ্টের থেকে 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে ফেলবে। 2,88,00,000 বছর জাহান্নামের যে আগুন, দুনিয়ার এই আগুন তো সহ্য করার ক্ষমতা আমাদের নেই, এর সঙ্গে আর 69 ভাগ একত্র করা হবে। এই আগুন যদি ধরিয়ে দেয়া হয় তাহলে 2,88,00,000 বছর আমার আপনার সন্তানকে আমরা ওই সামান্য কষ্ট সে পাবে সেটা না করে বরং তাকে এই কষ্টের মধ্যে ফেলে দিয়ে তাকে জাহান্নামী করে ফেলবো, তাকে এই দোজকের আগুনে জ্বালিয়ে দেব। অতএব বাবা তোমার দায়িত্ব হলো কি করতে হবে, সন্তানের যত কষ্ট হোক তোমার ওই যে ঠান্ডার সময় হলেও ওই কষ্ট দিয়ে তাকে ওই বিছানা থেকে তুলতে হবে, তার নামাজে খাড়া করে দিতে হবে। কারণ আল্লাহর হুকুম হলো প্রথম, আল্লাহর হুকুম ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। সুবহানাল্লাহ। এই জন্য করে আমাদের সেই সন্তানের প্রতি লক্ষ্য রাখতে হবে, ইহজীবন এবং পরজীবন। সন্তানের ভালাইটা তাই হবে যে ইহজীবনটাও ভালো হবে, পরজীবনটাও ভালো হবে। আমরা যদি মনে করি যে একটা মাদ্রাসায় পড়া ছাত্র, একটা আরবিক শিক্ষা ছাত্র, এই শিক্ষার্থী কি করবে, এ 2,000 হুজুর কেবলা বারবার পাক জমানে বলেন যে 5,000 10,000 টাকা মাইনে পাবে, আর এ হলে কি 80-90,000 1 লাখ টাকা মাইনে পাবে, তাহলে এই শিক্ষা করে লাভ কি? আজকে আমরা যদি লক্ষ্য করে দেখি যে এই শিক্ষা এমন একটা শিক্ষা দুনিয়া ও আখিরাত দুটো জায়গায় শান্তির জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। আর আপনার উকিল হতে, ব্যারিস্টার হতে কোনো সমস্যা নেই, আপনি হবেন। আপনার ওই ভিতটা যদি কোরআন দিয়ে হয় তাহলে আপনি এই জীবন এবং পরজীবন, এই ইহকাল এবং পরকাল দুটা জায়গায় আপনি সন্তুষ্ট হবেন, দুইটা জায়গায় আপনি সন্তুষ্ট হবেন। আজকের সেই কাজ করতে গেলে এই দায়িত্বটা হলো পিতামাতার, এই দায়িত্ব হলো বাপ-মার। বাপ-মা শুধু হওয়া নাই, বাপ-মা হতে গেলে তার কিছু নিয়ম নীতি রয়েছে। আমরা মনে করি যে একটা বাচ্চা জন্ম নিল আর জন্ম দেয়া হলো, এটাই তার সব কিছু শেষ হয়ে গেল। না, এই বাচ্চাকে লালন পালন করা, আদব শিক্ষা দেওয়া, এগুলি প্রত্যেক পিতামাতার দায়িত্বের মধ্যে পড়ে। সেই জন্য করে এই পিতামাতা, এই সন্তান যখন বড় হয়, অনেকেই দেখবেন আল্লাহওয়ালা হয়,
অনেকেই দেখবেন এই সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলে, এই কামেল মুর্শিদের দোয়ার বরকতে এই কামেল মুর্শিদের ছাড়া চাটাইয়ের উপরে বসে যায়, আর মুর্শিদ যেটাই বলেন ওটাই শোনেন। ওটা কি? ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওটা কি? ওটা আল কোরআন। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। অতএব এই মানুষটা, যে মানুষটা ছিল, এক ধরনের মানুষ ছিল, আর কামেল মুর্শিদের চাটাইয়ের উপরে যখন এসে বসে পড়েছে, দেখবেন এই শক্ত দিলটা তার নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এই শক্ত দিল নিয়ে যখন এই কোরআনের কথা শুনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনি, আর কামেল মুর্শিদের কথাগুলি যখন শুনি, দেখবেন আমাদের শক্ত দিলটা নরম হয়ে যায়। কারণ একটা জিনিস আমরা সব সময়ের জন্য যদি ব্যবহার করি, একটা লোহার চাকু হোক, একটা বটি হোক, একটা দা হোক, একটা কাটারি হোক, যে কোনো ভাষায় বলেন না কেন, এগুলি দেখবেন সবসময় ব্যবহার করলে মসৃণ থাকে, ঝকঝকে থাকে। আর যদি এটা ব্যবহার না হয়, যদি একটা জায়গায় পড়ে থাকে, এর মধ্যে কি লেগে যায়? মরিচা লেগে যায়, জং লেগে যায়, মানে এটা আর ব্যবহারের যোগ্য থাকে না। ঠিক তদ্রূপ আমাদের দিলটা এমনই, আমাদের এই দিলটা অন্ধকার হয়ে যায়। একটা হ্যারিকেন যদি জ্বালিয়ে দেওয়া হয়, দেখবেন হ্যারিকেনের ওই কালি পড়তেই থাকে। ওই হ্যারিকেনের কাজ খুলে কি করতে হয়? মুছতে হয়, মুছে পরিষ্কার করতে হয়। যদি না মোছা হয়, তাহলে কি হবে? ওই কালি পড়তে পড়তে এমন সময় আসবে যে এত কালো হয়ে গেছে যে ওই আলোটার বাইরে আসছে না। তাহলে আমার আপনার কর্তব্য হলো ওই যে আপনার কাঁচটাকে খুলতে হবে, খুলে ভালো করে তার ভিতরটাকে পরিষ্কার করতে হবে, ভিতরটাকে পরিষ্কার করতে হবে। তাহলে আমার আপনার এই যে পরিষ্কার যে করতে হবে কাঁচটা খুলে, তারপরে ওই আলোটা বাইরে আসবে। ঠিক মানুষের দিল, মানুষের অন্তর, মানুষের কল্পটা এমনই যে মানুষের কল্প সবসময় যদি এই কোরআন হাদিস দিয়ে, এই কোরআন হাদিসের কথা শোনা যায়, কামেল ওলি আল্লাহর কথা শোনা যায়, তাহলে এইগুলি শোনার পরে কি হয়? মানুষের দিলটা পরিষ্কার হয়ে যায়, এই কালো দিলটা, জংটা পরিষ্কার হয়ে যায়। আর যদি আমি আপনি এই কোরআনের মজলিসে না আসি, কোরআন যদি না শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি না শুনি, কামেল মুর্শিদদের বাণী যদি না শুনি, তাহলে আমার আপনার দিলটা অন্ধকার হয়ে যাবে। আর এই দিল যখন অন্ধকার হয়ে যাবে, তখন দেখবেন ওই যে ইমানি নূরটা আর বাইরে আসছে না, তখন তার মধ্যে বিভিন্ন সমস্যা আসছে। এটা কি? ওটা কেন? ওটা কি হবে? এটা কি? এই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে এমন মানুষ আছে যারা গোমরাহ হয়ে যাচ্ছে, যারা গোমরাহ হয়ে যায়। এই কি আর কেন? এই করতে করতে এমন মানুষ, তার দিলটা গোমরাহ হয়ে গেল। সেই মানুষটা কি করলো? এই যে নামাজ ছেড়ে দিল, সেই মানুষটা রোজা ছেড়ে দিল, সেই মানুষটা ওজিফা ছেড়ে দিল, সেই মানুষটা কোরআন পড়া ছেড়ে দিল। দেখবেন সেই মানুষটা কি হয়ে গেল? একদম দেখতে দেখতে এই যে দরবারে আসাও বন্ধ হয়ে গেল, বা নামাজই ছেড়ে দিল, আল্লাহর হুকুম পর্যন্ত ছেড়ে দিল। দিয়ে অনেক মানুষ এমন হচ্ছে যে নাস্তিক পর্যন্ত হয়ে যায়। তার কারণটা কি? একজন ডাক্তার যদি ডাক্তারি পড়ে, এই ডাক্তার সে প্র্যাকটিক্যাল করলে, তাহলে এই ডাক্তারের মজাটা, এই ডাক্তারের যে নিয়ম পদ্ধতি রয়েছে তার মধ্যে, সেটা তার ভালোবাসা, তার মহাব্বত আসবে। একজন মাস্টার, সে পড়াতে গেলে পড়ানোর মজা তার মধ্যে আসবে। প্রত্যেকেই যে যে প্রফেশনের মধ্যে আছে, যে যে কাজের মধ্যে রয়েছে, ওই কাজটা যদি সে মন দিয়ে করে, সে যদি বুঝতে পারে, তাহলে তার বোঝার মধ্যেও মজা লাগে। একটা ছেলে অঙ্ক করতে চায় না, কারণ অঙ্ক করলে তার ভালো লাগে না। ভালো লাগে না বলতে কি বোঝায়? ওই ছেলেটা অঙ্ক পারে না বলে তাই বোঝে না। এই অঙ্কটা পারে না তাই তার ভালো লাগছে না, কিন্তু অঙ্কটা যখন বুঝতে পারবে, তখন দেখবেন এই অঙ্কটা বুঝতে পারলে তার মনের মধ্যে একটা মজা এসে গেল, তখন সে আরো অঙ্ক করে ফেলবে। ওই অনুশীলনে যত আছে সে সঙ্গে সঙ্গেই সব করে ফেলবে। তো এক একটা চ্যাপ্টার, এক একটা শিক্ষার, যে যে শিক্ষা করেন, ওই শিক্ষা সে যদি বুঝতে পারে, তার মধ্যে মজা লাগে। ঠিক তদ্রূপ এই কোরআন এমন একটা বস্তু, কোরআন এমন একটা কিতাব, এই যে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এই কোরআন যদি আমরা বুঝতে পারি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুঝতে পারি, এই দিন ইসলাম অর্থাৎ ধর্মটাকে আমরা যদি বুঝতে পারি, তাহলে কি হবে? আমাদের মধ্যে এই সমস্ত প্রশ্ন থাকবে না। আমরা যখন এই মুর্শিদের দরবারকে চিনতে পারবো, আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুঝতে পারবো, আল্লাহর কোরআনকে যখন চিনতে পারবো, তখন দেখবেন এই সমস্ত যত রকম আমার আপনার কি আর কেন, এই যত রকম প্রশ্ন রয়েছে সব দূরীভূত হয়ে যাবে। মানুষ যে যত পানিতে নামে সে ততটাই ভিজে, আর এই যে কোরআনের মধ্যে যত ডুব দেবে, হাদিসের মধ্যে যত ডুব দেবে, কামেল ওলিয়াদের দরবারে আসার পরে এই কথার মধ্যে যারা যত ডুব দেবে, সে তত কি হয়? কামেল মুর্শিদের, আল্লাহ রসুলের হুকুম মতো তারা আরো কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইমানি নূরটা পয়দা করে দেয়।
এই ইমানি নূর, এই যে জ্যোতি, তার একমাত্র কল্প ওই যে অন্ধকার হয়ে যায়, ওই কল্পটা অন্ধকার হয়ে যাওয়ার কারণ হলো একমাত্র হারাম খাদ্য খেলে। হারাম খাদ্য খাওয়ার কারণে ওর দিল, ওর অন্তরটা কালো হয়ে যায়। এই জন্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাহমিন নাবাতা মিনাস সুহতি কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। হাদিসের মধ্যে বলা হয়েছে এমন একটা সময় আসবে যে কি করবে, মানুষ যে কোনো খাদ্য খায় তার শরীরে সেটা কি হয়, তার শরীরে সেটা মাংস তৈরি হয়, রক্ত তৈরি হয়। এই যে তার শরীরের ভিটামিন হয়ে এই শরীরের রক্ত মাংস তৈরি হয়। আর সেই রক্ত মাংস যে তৈরি করে খাদ্যের দ্বারা হয়, এই খাদ্যটা যদি হারাম হয়, এই খাদ্যটা যদি অপবিত্র হয়, এই খাদ্য যখন আমি আপনি খেলাম, খাওয়ার সাথে সাথে আমার রক্ত মাংসটা হারাম মালে গঠিত হলো। আর এই রক্ত মাংস যদি হারাম মালে হয়, তাহলে আমার দেহ, আমার এই শরীরটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানাতিন নার আওলা বিহি, বলছে এর শরীরটা, এই শরীরটা তার জাহান্নামের জ্বালানি হবে। এই জন্য করে এই হারাম থেকে আমাদের বাঁচতে হবে, এই হারামকে পরহেজ করতে হবে। আমরা অনেকেই মনে করি যে এই জামানায় হারামকে পরহেজ করা, ছেড়ে দেওয়া অনেক কঠিন, এই জামানায় হারাম আমরা বেঁচে চলতে পারবো না। কিন্তু না, দেখেন আজকের এই হারাম আমাদের কাছে কিছুই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা কাযা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে, আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, তার বিচার থাকবে না। এমন একটা সময় এসে যাবে যে বৈধ ইনকাম করছে না অবৈধ ইনকাম করছে, এক শ্রেণী মানুষের বিচার থাকবে না। অনেকেই আমরা যুক্তি দেখাই, আমাদের এইসব করলে বেঁচে চলবে কি করে? আমরা যদি যদি হালালের অন্বেষণ করি, আমরা যদি হারাম হালাল করি, তাহলে আমাদের চলবে কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি আমরা বুদ্ধিমান? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কি এই যে সমস্ত সাহাবা তাবেঈনদের থেকে আমরা কি বুদ্ধিমান? আমরা কি কামেল ওলি আল্লাহদের থেকে বুদ্ধিমান? কারণ তানারা যে কথা বলেছেন এই কোরআন থেকে নিয়ে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন কোরআন থেকে নিয়ে বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো তিনি বলে গিয়েছেন, কামেল মুর্শিদগণ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে নিয়ে আমাদের সম্মুখে তুলে ধরছেন যে বাবা, তোমার যত রকম কষ্ট হোক, যন্ত্রণা হোক না কেন, বাবা তুমি মরে যাও, কিন্তু হালাল খাদ্যটা তোমার খেতেই হবে। এই যে হালাল খাদ্যের অন্বেষণ করা, এই জন্য করে আমি যে কথা বলছিলাম যে আখিরি জামানায় এমন একটা সময়, যে সময় দেখবেন আমরা সব থেকে বড় উচ্চ নসিব, আমাদের সব থেকে বুলন্দ নসিব আমাদের এটাই যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। আর এমন একটা ফিতনার জামানায় সব থেকে আরো আমাদের উচ্চ নসিব যে আমরা একটা কামেল ওলি আল্লাহ পেয়েছি। সুবহানাল্লাহ, এটাই সব থেকে আমাদের বড় নসিব যে আজকের এমন একটা জামানায় আমরা অনেকেই বলে থাকি যেটা চলবে কি করে, ওটা চলবে কি করে। আর কামেল মুর্শিদের দরবারে একজন সাধারণ মানুষ, সে কিছু বোঝে না। দেখেন মুর্শিদের কথা শুনে নিল, সে প্রচেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, না এটা বৈধ মাল আছে, এটা অবৈধ মাল আছে, এটা হালাল, এটা হারাম, এটা এমন একটা চশমা, এমন একটা নূর, ইমানি নূর পয়দা করে দিয়েছে দিলের মধ্যে যে সে বুঝতে পারছে না এটা খাওয়া যাবে না, এটা হারাম আছে আর এটা হালাল আছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আজকের কামেল মুর্শিদের হুকুমটা কি আছে? কামেল মুর্শিদের দরবারে আসবো কেন? আসার পরে আমাদের এই চেঞ্জ যে আমাদের কিসে করাবেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যে হেদায়েত দেবেন, হেদায়েতটা পেতে গেলে হেদায়েতের নিয়েই আমাদের এই সমস্ত আল্লাহর মজলিসে, রসুলের মজলিসে, কামেল মুর্শিদের মজলিসে এসে আমাদের বসতে হবে। আর এই জায়গাটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে এসে যখন আমরা বসে যাব, এই কথাগুলি শুনবো, আমাদের দিল মন সব কিছুকে রুজু করে দেব আল্লাহর দিকে, তখন দেখবেন যে মানুষটা শক্ত দিলওয়ালা ছিল, ওই মানুষের দিলটা আস্তে আস্তে করে নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য করে আমাদের প্রত্যেকের এটাই দরকার যে আজকে আমরা যে যাই করি না কেন, আমরা হালাল খাদ্যের অন্বেষণ করব। আমরা যেমন নামাজ একটা ফরজ ইবাদত আমরা করি, রোজা যেমন ফরজ ইবাদত আমরা করি, যাকাত, হজ, এই সমস্ত কাজ আমরা করি, এগুলি আল্লাহর হুকুম ফরজ। ঠিক তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিজাতু বা'দাল ফারিজা, অন্যান্য ফরজের ন্যায় হালাল রুজি তালাশ করা। যেমন নামাজটা তোমার ফরজ, রোজাটা যেমন ফরজ, ঠিক হালাল রুজি তালাশ করাটাই এরকমই ফরজ আছে।
হালাল রুজি তালাশ করতে হবে, যত কষ্ট হোক না কেন, যত যাই হোক না কেন। দেখেন একটা সামান্য সাধারণ মানুষ রিক্সা চালিয়ে খায়, বিভিন্ন কুলি মজুরি করে খায়, ওই মানুষটা কি করেন, শুধু সারাদিন খেটে এসে সে যা হোক কিছু ডাল চাল রান্না করে অনেক সময় নুন দিয়েও খেয়ে নিল। এই খাওয়ার মধ্যে সে খেয়ে বলল আলহামদুলিল্লাহ, এই আল্লাহর যে শুকর আদায় করলো। দেখেন এই মানুষটা কত শান্তির মধ্যে আছে, কারণ সারাদিন খেটে সে হালাল খাদ্য খেয়েছে। আর আমি আপনি কি করলাম, বিভিন্ন পদ্ধতিতে হারাম উপার্জন করে কালিয়া কোপ্তা বিরিয়ানি যত ভালো খাদ্য আমি আপনি খেলাম, খাওয়ার মধ্যেই আমার চোখ দিয়ে দৃষ্টি দিয়ে দেখলাম খাবার মধ্যে যে খেলাম, কিন্তু এই খাদ্যটা যে খেলাম খাওয়ার পরে আমার যে শরীরে রক্ত মাংস তৈরি হচ্ছে ওটাই হবে জাহান্নামের জ্বালানি। দুনিয়ায় আমার আপনার ভালো খাওয়া, ভালো পড়া, এগুলো দেখবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন মানুষের অন্তর, মানুষের কল্পটাই দেখবেন যে কত স্বচ্ছ ছিল, কত পরিষ্কার ছিল, কত আমার কে ইবাদত করেছে। এই জন্য করে আল্লাহর কাছে কোনো রং থাকবে না, আল্লাহর কাছে কোনো রং থাকবে না, আল্লাহর কাছে ধনী গরিব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত কে কোন বংশের আছে, এই সমস্ত বংশের পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। যদি বংশের পরিচয় দিয়ে কাজ হতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে বলা হলো সব থেকে ছোট, তার যে পাপের জন্য ছোট আযাব দেয়া হবে। ছোট আযাব কি দেয়া হবে? সব থেকে ছোট আযাব হলো তার পায়ে যে খড়ম পরানো হবে, যে জুতো, যে চটি পরানো হবে, ওর এত উত্তপ্ত, এত গরম হবে, মাথার যে ঘি টকবক করে ফুটতে থাকবে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব তিনি কে ছিলেন? আল্লাহর নবীর যখন দাদু আব্দুল মুত্তালিব যখন মারা যায় তখন সর্বসময়ের জন্য সঙ্গী ছিলেন আবু তালিব, সব কিছু সাহায্য করেছিলেন তিনি। এমনও কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন ভালোবাসা, এমন মহব্বত ছিল, সর্বসময়ের জন্য তিনি তার সাথে এগিয়েছেন। কিন্তু মৃত্যুর সময় শুধু বলেছিল, চাচা আপনি তো আমার সঙ্গে সব কিছু করেছেন, সব কিছু উপকার করেছেন, আপনি শুধু এতটুকুই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকুই পড়ে নেন চাচা। তখন আবু জেহেল আর যারা দলবল ছিল বলে, এই সামান্য সময়, এই যে শেষ সময়ে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে তুমি মুহাম্মাদের কথা মেনে নেবে? এই শয়তানি যে ধোঁকা দিয়ে দিল, তখন কি করলেন, যে তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। দেখেন এই যে সামান্য সময়টুকু যদি এই কলেমাটুকুই পড়ে নিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সঙ্গ লাভ করেছিলেন, যেভাবে তার সাহায্য যতটা মদত করার দরকার ছিল করেছিলেন, তারপরেও সামান্য সময়ের জন্য তিনি কি করলেন, এই সামান্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমাটুকু পড়ে নাই বলে তার জায়গা কোথায় হয়ে গেল? তার জায়গা জাহান্নাম হয়ে গেল। এবং তার পায়ে যে খড়ম পরানো হবে, মাথার ঘি টকবক করে ফুটবে। তাহলে ছোট আযাব যদি এই হয়, আমরা মানুষ কত নাফরমান আছে। আমরা কলেমা পড়েছি ঠিকই, কিন্তু কলেমা পড়া মানে তো শরীয়তের পুঙ্খানু নামাজ, রোজা, যাকাত, হজ, যে এক একটা নিয়ম পদ্ধতি রয়েছে, এগুলো আমাদের তার মধ্যেই তো পড়ে যায়। আজকের কলেমা পড়লাম, নামাজ পড়িনি, কলেমা পড়লাম, রোজা রাখিনি, কলেমা পড়লাম, আল্লাহর যে হুকুম হাকাম রয়েছে সেগুলি মানি নাই। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন, তার 63 বছরের জীবনে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। এই 23 বছর তিনি যে আমাদের আপনার জন্য যে খেদমত, যে পথ পন্থা রেখে গেলেন, 63 বছরের ইতিহাসের দিকে লক্ষ্য করলে তাহলে আমার জীবনটা, আপনার জীবন, আমাদের সবার জীবন তো সেইভাবে তৈরি করার দরকার ছিল, যেভাবে করেছেন সাহাবাগণ, যেভাবে করেছেন তাবেঈনগণ, যেভাবে করেছেন আইম্মায়ে মুজতাহিদিনগণ, যেভাবে বর্তমানে আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহরা যেভাবে করে যাচ্ছেন। আজকের আমরা আমাদের মুর্শিদকে দেখলে আমরা তো বুঝতে পারি আজকের নবী নাই, কিন্তু নাইবী রাসূল তো রেখে গেছেন। তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের চালচলন, তাদের কথাবার্তা, তাদের মুখের যে মুচকি হাসি, আজকের এগুলি লক্ষ্য করে দেখি যে এত নরম দিলওয়ালা, এমন কথাবার্তা বললে মনে হয় মনে একটা শান্তি, প্রশান্তি নেমে আসে, ঠিক কিনা? আজকে আমাদের এই সমস্ত দেখার উদ্দেশ্যটা কি? দেখার উদ্দেশ্যটাও যে আমরা জানো, এই যে কামেল ওলি আল্লাহ দেখছি, তারা কি করেছেন, তারা ওই সমস্ত ইমাম, তারা ওই সমস্ত ওলি আল্লাহ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে স্মরণ করিয়ে দেয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এই সমস্ত ব্যক্তি তো ইমানদার, এই সমস্ত ব্যক্তিরা মোমেন, এই সমস্ত ব্যক্তিরা মুর্শিদ, এই সমস্ত ব্যক্তিরা তো ওলি আল্লাহ। তাহলে আমরা কেন তাদের পিছনে চলবো?
আমরা ওই কোষ্টি পাথরে যেমন সোনা আছে কিনা আমরা যাচাই করি, কোষ্টি পাথর দিয়ে আমরা যাচাই করি, এই কামেল মুর্শিদদের আমরা যাচাই করব কিসে? এই কোরআন হাদিসের অনুকূলে। এই যে কোরআন হলো আমাদের কাছে কোষ্টি পাথর আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদের কাছে কোষ্টি পাথর রয়েছে। আমরা এই কোরআন ও হাদিসের মানদণ্ডে দিয়ে দেখব যে আমাদের মুর্শিদ খাঁটি আছে কিনা। তিনি এমন খাঁটি, এমন কথা তিনি আমাদের মধ্যে প্রচার করে গেলেন। আমরা যদি লক্ষ্য করি যে আজকের দেখেন গোটা পৃথিবীতে আমাদের কি করি, আমরা বিভিন্ন পদ্ধতিতে যে দুনিয়ার হারাম, বৈধ আর অবৈধ এই দিকে দেখি না। আর কামেল মুর্শিদ তিনি আমাদের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতটি স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ওই ব্যক্তির তোমরা অনুসরণ করো যে দিনের দাওয়াত দিয়ে কোনো উজরত চায় না। যে মানুষটা কি করলো, ফ্রি অফ কস্ট আল্লাহর জন্য দিনের দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য দিনের দাওয়াত দিচ্ছেন। আর এই ওলি আল্লাহর দরবারে এই সমস্ত যে নিয়ম পদ্ধতি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা শুনে নিয়েছেন তারাই ছিলেন সাহাবা। আর যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নিতে পারে নাই, তারাই কি? তারাই ওই সমস্ত ব্যক্তি, তারাই অবিশ্বাসীর দলে চলে গেছে, গোমরাহ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, অবিশ্বাসী হয়ে গেছে। আজকের দেখেন এই ওলি আল্লাহর দরবারে আমরা যে কোষ্টি পাথরে যাচাই করে দেখব যে কোরআন হাদিসের মানদণ্ডে আসছে কিনা। আজকের দেখেন এমন একটা সময়ে ফিতনার জামানায় তিনি এই দিনের দাওয়াত আল্লাহর জন্য তিনি এই ফ্রি অফ কস্টে আল্লাহর জন্য দিচ্ছেন। আর এই দরবারে এমন পদ্ধতি যে একটা জায়গা থেকে সিলেক্টেড হচ্ছে, গোটা পৃথিবীতে মজলিস চলছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরামরা চলতেন, ঠিক দেখেন সেই ওলি আল্লাহর হুকুম মতো এই এক জায়গা থেকে গোটা বিশ্বেই দিনের দাওয়াত চলছে। এই ওলি আল্লাহর হুকুমেই গোটা বিশ্বে চলছে। সুবহানাল্লাহ, মেন সুইচটা একটা জায়গায়, এখান থেকেই কাজ হচ্ছে। এই মেন সুইচ থেকে কাজ হচ্ছে, গোটা পৃথিবীতে এই কোরআনের প্রচার চলছে 26টা ভাষায়। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআনের ক্লাস যে চলছে, আজকের 26টা ভাষায় যে কোরআনের ওজিফা প্রচার চলছে, আমরা তো দেখলে বুঝতে পারি এটাই যে একমাত্র এমন একটা জামানায় যে মানুষ পয়সার পিছনে ছুটছে, মানুষ এটা না হলে হবে না, ওটা না হলে হবে না। আর এমন একটা কামেল ওলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী দিনের দাওয়াতটা যেভাবে দিচ্ছেন, ফ্রি অফ কস্ট আল্লাহর জন্য দিচ্ছেন, আল্লাহর জন্য ডাক দিচ্ছেন। আর এই কামেল ওলি আল্লাহর দরবার থেকে দেখেন আলেমরা যে যেখানে যাচ্ছে, এই নিয়তটা তাদের বারবার হুঁশিয়ার করে দেওয়া হয় যে নিয়তটা যেন শুধু থাকে আল্লাহর জন্য। এই শুধু ওয়াজিন নয়, সর্বক্ষেত্রে সর্বসময় আপনারা যেই মজলিস এসেছেন, আমরা যেই মজলিস এসে কিসের জন্য এসেছি? এখানে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, এখানে আমাদের কোনো শখসুবা নেই, এখানে কোনো আমাদের ইনকামের ব্যাপার নেই। এখানে শুধু আমরা যারা এসেছি সবাই কিন্তু আল্লাহ পাওয়ার জন্য। আমরা এখানে এসেছি শুধু আল্লাহ পাওয়ার জন্য। আমাদের ইহজীবন পরজীবনটা কিভাবে মঙ্গলময় হবে, কিভাবে আমরা সঠিক জীবনযাপন করতে পারবো, আমরা সঠিকভাবে এই জীবন এবং পরজীবনে মঙ্গলময় হতে পারবো, এই জন্য করে আল্লাহর জন্য আমরা এখানে এসেছি। আর আল্লাহর জন্য যদি না হয়, দুনিয়ার উদ্দেশ্যে যদিও হয়, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। যে যেমন নিয়ত নিয়ে আসবে সেই নিয়তের উপর তার ফায়সালা হবে। এই জন্য করে আমাদের প্রত্যেকের দায়িত্ব এটাই যে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করা, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা। তাই বলে দিলেন যে তোমরা ওই দিনের দাওয়াত তোমরা দেবে কি আল্লাহর জন্য দেবে, এবং সেটা কি কোনো উজরত, কোনো নজরানা নয়। এই নজরানা তোমরা কোথায় পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিজে হাতে পুরস্কৃত করবেন। সুবহান। তাহলে আমরা অনেকেই বলি চলবে কি করে, কিভাবে চলবে? ঠিক যারা শুনতে আসে যেভাবে চলে, আর যারা বলতে আসে তাদের একই নিয়ম পদ্ধতিতেই চলবে ইনশাআল্লাহ। যারা শুনতে আসেন যে পদ্ধতিতে আল্লাহ তাদের চালান, আর যারা বলতে আসেন তাদের ওই পদ্ধতিতে আল্লাহ চালাবেন। তাহলে আমরা জানি যে যারা শুনতে আসেন তারা আল্লাহর জন্য। আর যদি মনে করি আমরা বলতে আসি, তাহলে আমাদের যদি অন্য চিন্তা ভাবনা থাকে তাহলে কি হবে? তাহলে সেটার অন্তরের খবর তো আল্লাহ পাকই ভালো জানেন। এই দুনিয়া, তাই বলা হয়েছে, এ সম্পর্কে অনেক কথা রয়েছে যে এই দুনিয়াটা হলো ধোকার জায়গা আছে। এই দুনিয়াটা ধোকার জায়গা। এই দুনিয়াতে থাকতে গেলে বাবা এই ধোকার জায়গায় তুমি থাকবে, একটা সময় ধোকার মধ্যে পড়ে যাবে, শয়তান তোমার কোটি কোটি ফাঁদ দিয়ে গ্রাস করে ফেলবে।
শয়তানের কোটি কোটি ফাঁদ দিয়ে তোমার গ্রাস করে ফেলবে। অতএব তোমার এই কোটি কোটি ফাঁদকে যদি কাটতে হয়, এই কোটি কোটি ফাঁদকে যদি কাটতে হয়, তাহলে কামেল অলি আল্লাহর দরবারে তোমার আসতে হবে। আর কামেল অলি আল্লাহ যে সব পদ্ধতি অনুযায়ী সবক দিচ্ছেন, এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, রিজকে হালাল, তাকওয়া পরহেজগারি, এই শান্তমত তাকওয়া পরহেজগারি, এই 4টা স্কিমের মধ্যে যদি আমরা জীবন কাটাতে পারি, তাহলে কি হবে? এই এমন একটা অস্ত্র, এমন একটা ধার, যে শয়তানের ফাঁদ সব কেটে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য করে আমরা আল্লাহর হুকুম মতো চলবো, আমরা সেই নবীর তরিকা অনুযায়ী চলবো। আর আমরা এই কামেল মুর্শিদের দোয়ার বরকতে আল্লাহ যেন আমাদের চালান, সেই তৌফিকটা আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমার ভাই, এই জন্য করে আমাদের মধ্যে কোনো অহংকার, কোনো দাম্ভিকতা, এই সমস্ত জিনিস থাকলে হবে না। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার দাম্ভিকতাকে পছন্দ করেন না। তাই আমি বলতে চাই এটাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা পিতামাতার প্রতি মানে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। সেই পিতামাতার প্রতি যে আমাদের এত কষ্ট করে মানুষ করলেন, সেই পিতামাতার প্রতি আমরা কি শ্রদ্ধা করলাম, সম্মান করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, বৃদ্ধা মহিলা আসলেন, আল্লাহর নবীর নিজের পাগড়ি মোবারকটা খুলে দিয়ে বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল, এমন কি মানুষ, এই মহিলা কে? এমন মহিলা যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাগড়ি মোবারকটা খুলে দিয়ে বিছিয়ে দিয়েছেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথোপকথন করলেন, কথা বললেন, চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মহিলা কে? এমন মহিলা যার জন্য আপনার পাগড়ি মোবারকটা বিছিয়ে দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো না, ছোটবেলায় যে মা আমার দুগ্ধ খাইয়ে মানুষ করেছিল, সেই মা অন্য কেউ নয়, এ হলো আমার সেই দুধ মা হালিমাতু সাদিয়া। সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চাইলেন? যিনি শ্রেষ্ঠ নবী, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি শাফিউল মুজনাবিন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বোঝাতে চাইলেন? এই মায়ের যে খেদমত করতে হবে, এই মায়ের যে তাবেদারি করতে হবে, মায়ের যে খেদমত করতে হবে, মাকে ভালোবাসতে হবে, হ্যাঁ, পিতাকে ভালোবাসতে হবে, এই শিক্ষাটা আমার আপনার দিয়ে গেছেন। আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমরা সেই পিতামাতার খেদমত করতে পারি নাই, কিন্তু আমাদের বিভিন্ন ভাষা, বিভিন্ন কথায় আমরা তাদেরকে মনে কষ্ট দিই। আমরা যত যাই করি না কেন, যত দান সদকা খয়রাত, যত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, সব কিছু করি, কিন্তু যদি পিতামাতা যদি কষ্ট পেয়ে যায়, আমার আপনার জান্নাতটা হারাম হয়ে গেল। জান্নাতকে নিষেধ করে দেয়া হবে। কারণ এখানে যে আল্লাহ বলছেন যে আমার ইবাদত করো, আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না, আর পিতামাতার খেদমত করো, এখানে আল্লাহর পরে পিতামাতার সম্মানটা কেন দেয়া হলো? পিতামাতার সম্মান দেওয়া এই জন্য করে বলা হয়েছে যে তোমরা পিতামাতাকে সম্মান করলে আমি আল্লাহ আমার সম্মান করা হবে। সুবহানাল্লাহ। তোমরা পিতামাতাকে খেদমত করলে, পিতামাতার জন্য খরচ করলে, সেটা আমার জন্য খরচ করা হবে। কোরআনে কারীমে আরো বহু জায়গায় বলা হয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। সূরা আল বাকারার সম্ভবত 215 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষেরা, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন তারা খরচ করবে কোথায়। সর্বপ্রথম কোথায় খরচ করবে? কোন ওলি আল্লাহর দরবারে গিয়ে পয়সা দিয়ে খরচ করবে, না কোনো জায়গায় চাদর চড়িয়ে খরচ করবে, না এমন কোন জায়গায় খরচ করবে না। আল্লাহ শিখিয়ে দিলেন, হে নবী তাদেরকে জানিয়ে দাও সর্বপ্রথম খরচটা যেন হয় তাদের পিতা মাতার জন্য হয়। সুবহানাল্লাহ। আমরা পিতা মাতার জন্য খরচ করি না। আপনি যে হজ করতে যাবেন, আপনি যে যাকাত দেবেন, আপনি যে অন্যান্য ভালো কাজ করবেন, আর আপনার পিতামাতার জন্য কোনো দিনের জন্য একটুখানি আঙ্গুর কিনে খাওয়ালেন না, আপনি কোনোদিন একটা আপেল কিনে আনেননি, আপনার পিতামাতা আপনার দ্বারা কোনোদিন কোনো একটু খাদ্য পায় নাই। আজকের দেখেন এই যে কষ্টটা, বা আম্মা লক্ষ্য করে দেখেন ওর বাড়িতে অনেক মেহমান এসেছে, মেহমান আসার পরে তাদের জন্য 8, 10 রকম 12 রকম তরকারি করলো, ভালো ভালো নামি দামি ব্যক্তি এসেছেন, তাদের মধ্যে খাবার দেয়া হলো, আর আমার আপনার পিতামাতা একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে যদি দেখে তার 10 খান তরকারি দিয়ে খাবার দেয়া হলো, আর বাম্মার খিদে লেগেছে, তার দুটো একটা তরকারি না দিলে নয়, ঠিক তদ্রূপ দেয়া হলো। যেমন একটা কুকুরকে পালা হয়, ঠিক এইভাবে পিতামাতার তার খেদমত তো দূরের কথা, তাকে এই তুচ্ছভাবে যে দেখা হলো,
আমার ভাই, আপনি যত বড় ধরনের ইবাদি বান্দা হন না কেন, এই পিতামাতা আল্লাহর পরে পিতামাতার স্থান যে দেওয়া হয়েছে, আপনি যদি একটু না লক্ষ্য করেন, আপনার পিতামাতার প্রতি যদি এইরূপ খেদমত না করেন, যদি খরচ না করতে পারেন, যেখানে আল্লাহ বলছে যে খরচ যদি করতে হয় তোমার পিতা এবং তোমার মায়ের জন্য করবে, তাহলে সেই আল্লাহর নাফরমানি করা মানে এর থেকে আর চরম বিয়াদবি কি হতে পারে আমাদের দ্বারা? আমাদের দ্বারা কি হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলছেন যে সর্বপ্রথম হে নবী জানিয়ে দেন, যদি খরচ যদি করতে হয় সর্বপ্রথম তারা যেন তাদের পিতামাতার জন্য করে। সেই পিতামাতার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, পিতামাতার খেদমত করতে হবে আজকের সর্বসময়ের জন্য। এই জন্য করে মৌলানা সাহেবরা দোয়া চান, ইমাম সাহেব দোয়া চান, আমাদের হাফেজ সাহেব প্রায় দোয়া চান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেন দোয়া চান? যে আল্লাহ আমাদের পিতামাতা যেমন তাদের ভালোবাসার সঙ্গে মহাব্বতের সঙ্গে তাদের কোলে ফেলে লালন পালন করেছে, ও রব, ও আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের পিতামাতাদের আপনার রহমতের কোলে ফেলে লালন পালন করবে। সুবহানাল্লাহ। কেন এই দোয়াটা দিলেন? আমরা পিতামাতার খেদমত করতে পারি নাই, পিতামাতার খেদমত করতে পারি নাই। হুজুর কিবলা গত রবিবারে একটা কথা তো বলছিলেন যে এক ব্যক্তি হজে যাবেন, মা বলেছে আমি যাবো বাবা, তার কি করলো, পিঠে করে নিয়ে তওয়াফ করেছেন, সাই করেছেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আমার হক আদায় হয়েছে কি? কি বললেন? যে বাবা তোমার মায়ের একটা দুধের এক ফোঁটা ঋণের শোধ তুমি করতে পারো নাই। মায়ের যে এক ফোঁটা দুধের ঋণ তোমার সুদ হয় না কেন? এই শোধ তুমি করতে পারো নাই। তাহলে মায়ের এবং বাপের যে খেদমত, মায়ের এবং বাপের মর্যাদাটা কোথায় আছে? কেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর পরে বাম্মার স্থানটা দিলেন? তাহলে আমরা কি করে থাকি? আজকের যে খরচটা সর্বপ্রথম করতে হবে বাপ মায়ের জন্য, আমরা যেন এই খরচ না করি। আবার জাকাত ফরজ হয়ে গেছে, এই জাকাতের টাকা কাকে দেবে? বাম্মা আলাদা, এই জাকাতের টাকা বাম্মাকে দিয়ে দেবেন না, এটা হবে না। বাম্মার হকদার কিন্তু এই জাকাত টাকা খাওয়ার হকদার নয়। আপনি সন্তান, আপনার দায়িত্ব আপনার পিতামাতার হক পালা। আপনি মনে করছেন যে আমার যা হয় হোক, আমি যাই করি নাই করি আমার বাম্মার সঙ্গে থাকলে হয়তো আমার সমস্যা হবে। দেখেন, আসল বরকতের জায়গাটা আপনি হারিয়ে ফেলেছেন। আসল যে জায়গাতে বরকত তৈরি হবে, ওই বরকতের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, ওই বরকতের জায়গা আপনি হারিয়ে ফেলেছেন। আর আপনি সকাল সন্ধ্যায় দেখবেন কাজে বার হয়ে যাবেন, আপনার আব্বা মার যখন হুকুম নিয়ে গেলেন, আব্বা মার সঙ্গে যখন সালাম কালাম করে গেলেন, ওই দিনের রেজেকের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা দিয়ে দিল। সুবহানাল্লাহ। দেখেন, এই পিতামাতার যে খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মান মর্যাদা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় বাড়িয়ে দেবেন। রেজেকের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রেজেক দেবেন। অনেকেই আমরা বলে থাকি রেজেকের মালিক তো আল্লাহ, কিন্তু দেখা যায় একজন মুসলিম যত না ভালো আছে, অন্যান্য ধর্মের মানুষেরা তারা তার থেকে তো আরো ভালো আছে। তারা তো নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, তারা তো আল্লাহকে ডাকে না, অথচ তারা ভালো আছে। এ সম্পর্কে অনেক ব্যাখ্যা রয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আসলে বলা হয়েছে দুনিয়াতে ইমানদার মোমেনদের জন্য হবে জেলখানা, কিন্তু দুনিয়াতে তারা খাবে, পাবে, তারা কষ্টের সঙ্গে জীবনযাপন করবে। তবে এই জীবনে যে যত সুখ পেল, যত কষ্ট পেল, কিন্তু মরণের পরে সে ভালো জায়গা, ভালো খাওয়া, ভালো পড়া ইনশাআল্লাহ সেখানেও পাবে, যদি আল্লাহ রসুলের হুকুম মতো চলতে পারে। হ্যাঁ, আর ঠিক তদ্রূপ একজন অবিশ্বাসী, সে দুনিয়াতে খুব সুন্দর জীবনযাপন করছে, যার জীবনে কষ্ট নেই, অথচ আল্লাহকে ডাকে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানে না। একজন অমুসলিম, সে আল্লাহর ডাকে না, কোনোদিনের জন্য ইবাদত করে নাই, সেই মানুষটা চরম সুখে আছে। বলা হয়েছে ওই সুখটা সে দুনিয়ার মধ্যে পেয়ে গেল, সে মরণের পরে তার কোনো বাকি থাকবে না, কিছুই সে পাবে না, হাদিসের মধ্যে বলা হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা এই দুনিয়ায় সুখ শান্তিতে থেকে জীবন শেষ করে দেব না? এই যে দুনিয়ায় যা কষ্ট হয় হোক, যতটুকু আল্লাহ দেয় দিক, কিন্তু মরণের পরে ওই জায়গাটা আমার আপনার জন্য যেন সব থেকে বড় শান্তির জায়গা হয়, এই চিন্তাটা আমি আপনি করব। আমার আপনার ফেকের, আমার আপনার চিন্তা ভাবনা এটাই রাখতে হবে যে ইহজীবন এবং পরজীবন, এই দুইটা জিনিস, ইহকাল পরকালে আমরা যেন ভালো থাকতে পারি। এই জন্য করে যুগে যুগে নবী ও রসুলরা যারা এসেছিলেন, আর সাহাবা তাবে তাবেঈনরা সেই একই পদ্ধতি দিনের দাওয়াত দিয়েছেন, আর কামেল ওলি আল্লাহ, কামেল মুর্শিদগণ সেই একই পদ্ধতিতে এইভাবেই তারা এই দিনের খেদমত করে যাচ্ছেন, দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আজকের সেই জন্য করে আমরা প্রত্যেকেই সেই পিতামাতার প্রতি সৎ ব্যবহার করব। এখন অনেকেই জানেন যে আমাদের অনেকের পিতামাতা নেই, তাহলে আমরা তো কি করব? আমাদের তো পিতামাতা নেই,
বলা হয়েছে যে তোমাদের পিতামাতা নেই, তাহলে তোমাদের পিতামাতার বয়সী বৃদ্ধ মানুষ তো আছে, তোমার বাপের বন্ধু তো আছে, তোমার বাপের যে দোস্ত রয়েছে, তোমার মায়ের বান্ধবী তো আছে, তাহলে কি করো, তাদের সঙ্গী সাথী ওই বয়সের মানুষ আছে, তাদেরকেই খেদমত করো, তোমার বাম্মার খেদমত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন কামেল মুর্শিদ এখানে একটা কথা বলছেন, বারবার বলছেন আমরা ওয়াজ নসিহত, আমরা এই যে বয়ান বক্তৃতা শুনি, সেগুলি শুনি, কিন্তু দিলের কান দিয়ে যদি শুনি, তাহলে এই কামেল মুর্শিদের কথাটুকুই মেনে নিলে আমাদের যথেষ্ট হবে। আমরা তো সেগুলি লক্ষ্য করি না। বারবার তিনি বলেন যে বাবা, যখন তোমরা যাবে, বড়দের কি করবে, ঠেলাঠেলি করবে না, বৃদ্ধ মানুষদের ঠেলাঠেলি করবে না, তাদের তাজিমের সঙ্গে, তাদের আদবের সঙ্গে বাবা যেতে দেবে, তাদের ধাক্কাধাক্কি করে ফেলে দিও না। কথাটা আমরা খুবই মনে করি খুব সহজ জিনিস, কথাটা আমরা খুবই সহজ মনে করি, কিন্তু ওলি আল্লাহদের কথাগুলো একটু ফেকের চিন্তা করার দরকার, যে কেন বলছেন এই কথাগুলো। সামান্য কথা আমাদের জাহেরি দিক থেকে মনে হচ্ছে, কিন্তু কথাটার ওজনটা অনেক বেশি। আসলে এই পিতামাতার খেদমতের দিকে লক্ষ্য করেন, যে পিতামাতা তোমার নেই, কিন্তু পিতামাতার খেদমতটা তোমার এইখানেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত, তুমি যে বড়দের যে শ্রদ্ধা করবে, এই খেদমতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এর দ্বারাই করিয়ে নেবে। সুবহানাল্লাহ। আজকের আমরা জাহেরি দিক থেকে আমরা যদি লক্ষ্য করি, আমরা বুঝতে পারবো না এগুলি। এই দেখেন, এই কামেল মুর্শিদের দরবারের চাটাই যখন আসবে, তার অন্তর্চক্ষুটা এত পরিষ্কার হয়ে যাবে, অন্ধকার দিলটা এত পরিষ্কার হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা যখন যেতেন, তারা কি করতেন, তাদের দিলটা নরম হয়ে যেত, তাদের দিলটা পরিষ্কার হয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল কালো কুসরি, দেখতে ভালো ছিল না, চামড়াও কালো, তার দেখতেও খুবই ভালো ছিল না। অতএব গায়ে সব দিক থেকে তার যে চেহারা ছিল, দেখতে, শুনতে, উঠতে, বসতে কোনো দিকেই ছিল না। দেখেন তার যে আদর্শ, তার যে আখলাক, তার যে চরিত্র, শুধু নবীর প্রেম, নবীর ভালোবাসা তার দিলের মধ্যে এমন ছিল, যে ওই অবিশ্বাসীর দল আজকের সেই যে আপনার যে বালির উপরে শুয়ে